জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, সেটা আজকের আলোচনার বিষয়বস্তুটি কি আমাদেরকে জানাবেন? অতসী, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই নির্বাচন কমিশন তার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত মাসের 20 তারিখে এবং আজকে আসলে মূলত দ্বিতীয় দফায় তারা এই বৈঠকটি করছেন, যেখানে উপস্থিত রয়েছেন র্যাব, পুলিশ, বিজিবি প্রধান সহ সশস্ত্র বাহিনীর প্রধানদের প্রতিনিধিরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ বিভিন্ন আসলে আইন শৃঙ্খলার সাথে জড়িত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন। তো ধারণা করা হচ্ছে এই বৈঠকটি আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তফসিল ঘোষণার সময় একেবারেই ঘনিয়ে আসছে। আপনি জানেন যে ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিসেম্বরের প্রথমার্ধে আসলে তফসিল ঘোষণা করা হবে। তো যতটুকু আমরা আসলে জানতে পেরেছি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আসলে তফসিলটি ঘোষণা করা হতে পারে। তো যেহেতু আসলে তফসিলের সময় চলে এসেছে, তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি জানেন যে ইতিমধ্যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে যে এখনো আসলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের পরিস্থিতি দরকার সেটি আসলে বাংলাদেশে এখন পর্যন্ত বিরাজমান করছে না, যে কারণে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে কিভাবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। সেই বিষয় নিয়ে মূলত আজকে নির্বাচন কমিশন এই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে কথা বলবেন। এছাড়া আসলে আজকে হয়তো চূড়ান্ত হতে পারে যে কোন বাহিনী থেকে কত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন, সে বিষয়টি হয়তো আজকে চূড়ান্ত হবে। এবং আপনি জানেন যে কাল একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনকালীন আসলে তারা পুরো দেশকে 3টি ভাগে বিভক্ত করে আসলে তাদের নিরাপত্তা ব্যবস্থা সাজাতে চাচ্ছেন। সেক্ষেত্রে রেড, ইয়েলো এবং গ্রিন এই 3টি জোনে বিভক্ত করে তারা নিরাপত্তা ব্যবস্থা সাজাবেন। তো সেই নিরাপত্তা ব্যবস্থায় আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় বা বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেক্ষেত্রে যে বাড়তি আসলে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু দায়িত্ব পালন করতে হবে বা কি ধরনের কাজ করতে হবে বা নির্বাচন কমিশন তাদের কি ধরনের সহযোগিতা করবে, সে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে। তো এই বৈঠকটি আসলে সকাল 10:30টার দিকে শুরু হয়েছে, হয়তো দীর্ঘক্ষণই ধারণা করা হচ্ছে বৈঠকটি চলবে এবং যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো আসলে বৈঠক শেষে আমরা হয়তো জানতে পারবো যে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বা নতুন কোন সিদ্ধান্ত এই কমিশনের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক থেকে এসেছে কিনা নির্বাচনকে ঘিরে, সে বিষয়টি আমরা আপনাদেরকে বিস্তারিত তখন জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত অতসী আমার কাছে নির্বাচন কমিশন থেকে সব শেষ।